সম্প্রতি রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধর ও হয়রানির অভিযোগে রুশ বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। ঠিক একই অভিযোগে 12 মার্চ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করেছেন ছাত্র অধিকার ঢাকা জেলার দক্ষিণের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। কি কারণে তিনি এই মামলাটি করেছেন আমরা আজকে তার কাছ থেকে জানব। একটু বলবেন যে কি কারণে আপনি এই মনিকা কবিরের বিরুদ্ধে মামলাটি করেছেন? দেখেন, আমি মনিকা কবির আমাদের বাংলাদেশে থাকে একজন মডেল। তার রাশিয়ান ভাষায় একটা মেসেজ আমি তাকে দিতে চাই। সেটা হচ্ছে মেসেজটা হচ্ছে এইভাবে, ওই দেশের একটা প্রবাদ আছে, সামায়মনি চেলা ভিয়েক পোপাদায়েত সাপস্তুনিও লাবুস্কু, অর্থাৎ দ্য মোস্ট ক্লেভার পারসন ফলস ইনটু হিজ ওন ট্র্যাপ। তো আমি তাকে বলতে চাই, সে বাংলাদেশে এখানে আসছে, খুব ভালো কথা, ওয়েলকাম, কিন্তু সে পথে ঘাটে অর্ধনগ্ন অবস্থায় বিভিন্ন জায়গায় ড্রেস আপ চেঞ্জ করতেছে, বিভিন্ন জায়গায় মেট্রো রেলে দেখতেছি বালিশ দিয়ে মানুষের গায়ের উপর শুয়ে পড়তেছে, এই ধরনের অশালীন কর্মকাণ্ড করে মানুষের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছে। তো এই পর্যন্ত ঠিক ছিল, মানুষ এটা আসলে ফানিলি নিছে বাংলাদেশের মানুষ। কিন্তু গত 10 মার্চ গুলশান 2-তে আমরা দেখতে পারলাম যে একটা সিনিয়র সিটিজেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে তখন তার একটা ব্যাগের কোনা আনইনটেনশনালি তার ব্যাগের কোনাটা তার শরীরে গায়ে লেগেছে। তখন দেখলাম সে চড়ে তার উপর হামলা রিপিটেডলি ব্যাগ দিয়ে মারতে থাকে। আর এটা ভিডিও করে তারই একজন ক্যামেরাম্যান ভিডিও করে সেটা আবার তার সোশ্যাল মিডিয়াতে সেটা আপলোড করে ফেলেছে, আপলোড করে সেটা ভাইরাল করে দিয়েছে। তার মূল ইচ্ছাই ছিল একটা অ্যাটেনশন পাওয়া বাংলাদেশের মানুষের কাছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। কিন্তু সে বুঝতে পারে যে এই জিনিসটা আসলে মানুষের মনে এভাবে আঘাত পাবে বা তাকে আবার পরবর্তীতে এটা তার একটা লায়াবিলিটিস নেওয়া লাগবে। তো আমার কথা হচ্ছে, সে বাংলাদেশে আসছে, এখানে তার বিভিন্ন আমরা পরবর্তীতে শুনতে পেরেছি যে বিভিন্ন আনজার তারপরে বিভিন্ন সে মডেল হিসাবে কাজ করে। তো বাংলাদেশে কি আসলে তার আদৌ ওয়ার্ক পারমিট আছে কিনা, বা বাংলাদেশে যে বৈধ ভিসা বা থাকার যে অনুমোদন আছে কিনা তাও আমরা জানি না, আমরা শুনেছি নাই। এখন আমরা আদালতের কাছে এটা উপস্থাপন করেছি যে এই মেয়েকে তলব করা হোক, এবং এই যে ঘটনাটা ঘটালো, একটা আমাদের দেশের সিনিয়র সিটিজেন, আমাদের বাংলাদেশে একটা সংস্কৃতি আছে, আমাদের সিনিয়র সিটিজেনকে আমরা যথাযথ সম্মান করি। তো সে শুধুমাত্র ফেম পাওয়ার জন্য, শুধুমাত্র অ্যাটেনশন সিক করার জন্য আমাদের একটা সিটিজেন তো এইভাবে একটা সিনিয়র সিটিজেনকে এইভাবে আঘাত করতে পারে না। একটু বলবেন যে অনেকেই এই মনিকা কবিরকে নিয়ে কেউ তার পক্ষে বলছে, কেউ তার বিপক্ষে বলছে, কিন্তু আপনি তো একজন আইনজীবী হওয়ার জন্য প্র্যাকটিস করছেন, জজ করে প্র্যাকটিস করছেন। একটু বলবেন এই বিষয়গুলো আসলে, যে বিদেশিরা যারা বাংলাদেশে এসে ব্যবসা করতে চায় কিংবা যারা ব্র্যান্ড প্রমোশন করতে চায়, তাদের কোনো আইনি নিয়ম আছে কিনা, আসলে কোনো অনুমোদন লাগে? অবশ্যই আমাদের বাংলাদেশের সিটিজেন ছাড়া যে কোনো নাগরিক যদি বাংলাদেশে থাকতে হয়, তাদের অবশ্যই একটা ভিসার মেয়াদ বা ভিসা থাকতে হবে, এবং একটা আমাদের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠানের সাথে সে চুক্তিবদ্ধ হলে অবশ্যই সেখানে ওয়ার্ক পারমিট, বাংলাদেশে ওয়ার্ক পারমিট থাকতে হবে। কিন্তু আমরা যতটুক আমি জানতে পেরেছি সেটা হচ্ছে তার বাংলাদেশে কোনো ওয়ার্ক পারমিট, কোনো বৈধ কাগজপত্র নেই। সে কি একটা প্রসেসিং করে বাংলাদেশে স্টে করতেছে, সে এখন ইললিগালি বাংলাদেশে অবস্থান করতেছে, এবং বিভিন্ন জায়গায় সে বিভিন্ন প্রতিষ্ঠানের মডেলিং বা বিভিন্নভাবে টাকা পয়সা আর্ন করতেছে, ঠিক আছে, কিন্তু তার কোনো ভ্যালিডিটি বা লিগালাইজড কোনো ডকুমেন্ট তার কাছে নেই। মনিকা কবিরের সঙ্গে বা তার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা আপনাদের? জি, যিনি হচ্ছে আমার একজন সাংবাদিক বন্ধু আছে, তিনি আমার সামনে ফোন দিয়ে আমাদের কথা বলছেন। মামলা ফাইলিং করার আগ মুহূর্তে তার সাথে কথা বলেছি, যে আমরা বলেছিলাম যে আপনি হচ্ছে এই যেই কাজটা করেছেন এটা আমাদের বাংলাদেশের কালচারের সাথে যায় না। আপনি যখন তখন রাস্তাঘাটে যে বিভিন্নভাবে আপনি অ্যাটেনশন পাওয়ার জন্য আমাদের সংস্কৃতি ব্রেক করে বিভিন্ন কাজ করে বেড়াচ্ছেন, এটা আসলে আমাদের কাম্য না। আর হচ্ছে আপনি একটা সিনিয়র সিটিজেনকে এইভাবে আঘাত করতে পারেন কিনা আমি প্রশ্ন করেছি। তো তিনি আমার কথা ওইভাবে আমলে নেয়নি। উনি বলেছে যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মুক্ত অনেক কথা বলেছে। তো আমি বলেছি যে আমরা এটা লিগ্যাল অ্যাকশন নেব, এতটুকু ওনাকে অবগত করেছি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। থাকুন ভালোর সঙ্গে সব সময়।